আজকের মধ্যে তার শেষ করতে হবে। অনত আমরা ছাত্র জনতা সচিবালয়কে ঘেরাও করে এই উপদেষ্টা ফারুকের দরজার পথ বন্ধ করে দিব। আমরা বলতে চাই, আমরা দেখতে চাই কার কথায় উপদেষ্টা মন্ডলী নাচছে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবের সাথে যে সকল মাস্টার মাইন্ড এখনো ঘুরছেন, আপনাদেরকে বলতে চাই এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আপনি মনে করেছেন আপনি জনগণের পালস না বুঝে ছাত্র জনতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যাকে মন চায় তাকে আপনি উপদেষ্টা নিয়োগ দিবেন, এই স্পর্ধা আপনাকে হতে দেওয়া যাবে না। আমরা ছাত্র জনতা, আমরা মাঠে আছি, আমরা সারাদিন মাঠে থাকবো, প্রয়োজনে সারা রাত মাঠে থাকবো। আজকের মধ্যে সিদ্ধান্ত ঘরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় তাহলে আমরা বলতে পারি না কালকে কি ঘটবে। সচিবালয়ে ঘেরাও করা হবে নাকি রাজপথ দখল করা হবে আমরা বলতে পারি না। আমরা চাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উপদেষ্টা সরকারকে আমরা সাধুবাদ জানাতে চাই। কিন্তু এই উপদেষ্টা মন্ডলী যদি আমাদের দাবি মানতে ব্যর্থ হয়, আমাদের কথা বুঝতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আমাদের গায়ে রক্ত আবার ঢেলে দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা আবু সাইদ মুগ্ধকে ভুলি নাই, আমরা শহীদ তাহমিদকে ভুলি নাই, আমরা হাজারো মাদ্রাসা শিক্ষার্থী শহীদকে ভুলি নাই। আমরা আমাদের ভাইদের রক্তের বদলা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এবং অনতিবিলম্বে এই ফারুকীকে এবং শেখ বশিরকে এই উপদেষ্টা মন্ডলী পদত্যাগ করতে হবে। আমরা সাংবাদিক বন্ধুকে বলবো, আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের বিরতি চলবে, এরপরে আন্দোলন হবে, আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়বো এবং আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকল সাথী এবং বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আছে সবাইকে আমরা প্রস্তুত থাকার আহ্বান করছি। যে কোনো মূল্যে আমরা রাজপথে আবার রক্ত জোগাড় আহ্বান করবো। এই দফা এক দাবি এক, ফারুকের পদত্যাগ। দফা এক দাবি এক, ফারুকের পদত্যাগ। আমার ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম। জানেন আমরা গত শুক্রবার এই বিতর্কিত উপদেষ্টার অপসারণের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা এখনো দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আজকের আমরা মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই, অতি শীঘ্রই যদি আওয়ামী লীগের দোসর শেখ বশিরউদ্দিন ও ফারুকীর পদত্যাগ না করানো হয় তাহলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্রনেতা কাজী মাজহারুল ইসলাম। বক্তব্য রাখবেন ছাত্রনেতা কাজী মাজহারুল। খুনি হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছে, বাংলাদেশের উপর যে জুলুম করেছে, উচিত ছিল তাদের আশপাশে যারা আছে তাদেরকেও ছাড় না দেওয়া। সেইখানে মোস্তফা সারোয়ার ফারুকী যে কিনা সরাসরি খুনি হাসিনার পা চাটার দালাল, তাকে কি করে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়? এই বাংলাদেশে এখনো বলা হয় প্রত্যেক লীগকে গণহারে খুনি বলা যাবে না, অথচ আমরা প্রত্যেকটা লীগকেই খুনি মনে করি। যারাই তাদের দলভুক্ত হয়ে তাদের দলকে বাড়ি করেছিল আমরা তাদেরকেই খুনি মনে করি। স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা জুলাই আন্দোলনে বাংলাদেশের ওপর যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে প্রত্যেকটা এমপি মন্ত্রী থেকে নিয়ে চেয়ারম্যান মেম্বারদের ঘোষণা দিয়েছিল, তোমরা যেভাবে পারো পরিস্থিতি সামাল দাও। আর তারা তাদের ছেলেমেয়ে এবং টুকাইদের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালিয়েছে। কেউ বাহিরে থাকলে সে সেখান থেকে আদেশ দিয়েছে এবং টাকা দিয়ে সহযোগিতা করেছে। সুতরাং খুনির তালিকা হতে একজনও বাদ যাবে না। গত কয়েকদিন আগে
আপনারা দেখেছেন সাবেক আওয়ামী লীগ এমপির ভাই শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কষ্ট, আমাদের ব্যথা আমরা জানতে চাই, বাংলাদেশে কি শেখ বশিরউদ্দিনের চেয়ে আর কোনো যোগ্য লোক নেই? যারা আন্দোলনে আমাদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, যারা আন্দোলনে আমাদের জন্য ছিল ডাল স্বরূপ। এর চেয়েও বড় কথা হলো, আওয়ামী লীগ পরিবার হাতে যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমাদের আসিফ মাহতাব স্যারদের অপরাধ কোথায়? যারা আন্দোলনে আমাদের জন্য ছিল ডাল স্বরূপ। আপনারা যারা শেখ বশিরউদ্দিনের ব্যাপারে কোনো অভিযোগ খুঁজে পান না, তাদেরকে বলবো, ভাই, আমি যদি আপনার কোনো ভাইকে খুন করতাম, তাহলে কি আপনি আমার প্রতি ক্ষোভ রাখতেন, নাকি আমার পরিবারের প্রতিও ক্ষোভ রাখতেন? ক্ষোভ না রাখলেও অন্ততপক্ষে ভালোবাসা রাখতেন না। তাহলে সেইখানে সাবেক এমপি যে কিনা ছিল হাসিনার সহযোগী, খুনি হাসিনার সহযোগী, সেখানে তার ভাই শেখ বশিরউদ্দিন কি করে উপদেষ্টা পদে নিয়োগ পায়? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, কথাই আছে, সহজে কিছু পেয়ে গেলে মানুষ এর মূল্য দিতে জানে না। আপনি খুব সহজে সরকার হয়েছেন। এই সরকার আমরা বানিয়েছি, এই সরকার আমাদের শহীদ ভাইরা বানিয়েছে। সুতরাং এর যথাযথ মূল্য দিন, নয়তো এর পরিণাম খুব বেশি ভালো হবে না। আজকে আমাদের কর্মসূচি থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, যদি রাত 10টার ভিতরে শেখ বশিরউদ্দিন এবং ফারুকীকে অপসারণ করা না হয়, তাহলে 24-এর এই বিপ্লবী ছাত্র জনতারা কাফনের কাপড় পরিধান করে আবার রাস্তায় নামবে। প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, তবু এই ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে অপসারণ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কয়েকদিন পর পর এক আল্লাহর ওলির আবির্ভাব ঘটছে, যে কিনা নিজের ইচ্ছায় আওয়ামী লীগকে, খুনি হাসিনাকে ক্ষমা করে দিচ্ছে। আমি জামাতকে বলতে চাই, আপনি কে ক্ষমা করে দেওয়ার? আপনি কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন, ফ্যাসিস্টকে বারবার ফ্যাসিস্ট বলা আপনার পছন্দ না। আপনি বলেছেন আওয়ামী লীগ এখনো আপনার রাজনৈতিক পরিবারের অংশ। আমি আপনাকে বলতে চাই, আপনি মনে রাখুন, মাঝে মধ্যে দেখবেন বাপও তার নিঃসন্তানকে ত্যায্য করে দেয়। সেটা কেন করে? কারণ সন্তান অপরাধ করে, অন্যায় করে, সেজন্য বাপ অতিষ্ঠ হয়ে তার সন্তানকে ত্যায্য করে দেয়। এই আওয়ামী লীগ সরকার, খুনি হাসিনা আমাদের হাজার হাজার ভাইকে খুন করার পরও এই আওয়ামী লীগ সরকার কিভাবে আপনার রাজনৈতিক পরিবারের অংশ হয়, এর জবাব আমরা চাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যে যারাই এই খুনির পক্ষপাতিত্ব করবে, তাদের অংশীদারিত্ব হবে, তাদের অংশ নিয়ে কথা বলবে, আমরা তাদেরকেও তাদের দালাল ঘোষণা করব এবং দালাল বলে আখ্যায়িত করব। আজকে আমাদের কর্মসূচি হতে আমাদের পরিষ্কার ঘোষণা হলো, আমাদের স্পষ্ট বক্তব্য হলো, স্বৈরাচার হাসিনার দালাল এবং ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে রাত 10টার আগে অপসারণ করতে হবে। আর নয়তো আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। আমাদের দিন রাত রাজপথেই শেষ হবে, রাস্তা অবরোধ হবে, আমরা রক্ত ঝরাবো, আমরা জীবন দিব, তবু এদেরকে অপসারণ করিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো। ছাত্র-ছাত্রীর জঞ্জাল মুক্ত হল, জঞ্জাল তিনি তাদেরকে বুঝিয়েছেন। আবার সেই মুস্তফা ফারুকী, যিনি বিভিন্ন পশ্চিমা অপসংস্কৃতি, সমকামিতা সহ এবং বিবাহের বিভিন্ন সম্পর্ককে সামাজিকভাবে প্রমোট করার অপচেষ্টা চালাচ্ছে এই মুস্তফা ফারুকী। আবার যে বসিয়ে
বশিরের ভাই, যে বশির আপন ভাই আওয়ামী লীগের আমলে তার চারবার এমপি ছিল, ইলেক্টেড না সিলেক্টেড এমপি ছিল। তাহলে এই বশির কিভাবে এই বশির কিভাবে উপদেষ্টা পরিষদে অ্যাড হয় কিভাবে? আমাদের প্রশ্ন হচ্ছে এই উপদেষ্টা মন্ডলী কারা নিয়োগ দেন? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যাদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপর ভর করে এই সরকার গঠিত, একটাবার এই সব উপদেষ্টা মন্ডলী নিয়োগ